ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। খুব অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, বাকিরা সবাই ইসলাম ধর্ম নিয়ে নানান ধরনের ঠাট্টা তামাশা করে, বিভিন্ন কুৎসা রটায় এবং বিভিন্নভাবে নবীজি সাল্লাহ ইসলাম এবং সাধারণ মুসলিমদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়নও করে। এত সব ভয়ঙ্কর কাজের পরেও আল্লাহ তাআলা সরাসরি কাউকে লানত বা অভিশাপ দেন নাই। একমাত্র ব্যতিক্রম আবু লাহাব, যিনি সম্পর্কে নবীজির চাচা ছিলেন, তাকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে সূরা লাহাব নাজিলের মাধ্যমে অভিশপ্ত করেছেন বা লানত দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কি এমন করেছিলেন, কি এমন ভয়ঙ্কর কাজ তিনি করেছিলেন যেটার জন্য সরাসরি কোরআনের মাধ্যমে তাকে অভিশাপ বা লানত দেয়া হইল। এই ব্যাপারটা আজকে আমরা জানবো, কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হলো আল্লাহর লানত কতটা ভয়ঙ্কর হইতে পারে, তার ফলাফল কত ভয়ঙ্কর এই দুনিয়ায় হইতে পারে, সেটা আমরা দেখতে পাই আবু লাহাবের মৃত্যুর মধ্য দিয়ে। তার মৃত্যু হয়েছিল ভয়ঙ্কর এবং বিভৎস এক মৃত্যু। পৃথিবীতে এত ভয়ঙ্কর মৃত্যু এর আগে পরে কারো হয়েছিল কিনা অন্তত আমার জানা নাই। আজকে আমি আবু লাহাবের সেই মৃত্যুর গল্পটাও আমি আপনাদের সঙ্গে বলবো। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। প্রথমে আবু লাহাবের প্রাথমিক জীবন দিয়ে শুরু করি। আবু লাহাবের জন্ম হয় 549 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 21 বছর আগে। তার মা ছিলেন লুবনা বিনতে হাজার আর তার বাবা ছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দাদা। এই সূত্রে আবু লাহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তবে আপন চাচা না। তিনি ছিলেন সৎ চাচা। আব্দুল মুত্তালিবের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন, তার মধ্যে এই আবু লাহাবের জন্ম হয় লুবনা বিনতে হাজারের ঘরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর জন্ম হয় ফাতিমা বিনতে আমরের ঘরে। এই অর্থে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চাচা। তিনি বসবাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের ঘরে, অর্থাৎ ওনার ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একদম পাশাপাশি ছিল। তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনে মুতালিব, বাট জন্মের পর থেকে তার চেহারা ছিল লাল বর্ণের, খুব সুন্দর দেখতে তিনি ছিলেন এবং বলা হয়ে থাকে তৎকালীন আরবে এরকম সুদর্শন পুরুষ খুব কমই ছিল। তার এই যে লাল বর্ণের সুন্দর চেহারা, এইটার জন্য তার বাবা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তাকে আদর করে আবু লাহাব বা আগুনের পিতা বলে ডাকতেন। পরবর্তীতে এই নামটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে কেউ আর তাকে আব্দুল উজ্জা নামে ডাকতো না, বরং তাকে আবু লাহাব নামেই ডাকতো বা চিনতো। তার প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে তিনি যেহেতু তৎকালীন কুরাইশদের একজন গোত্রপতি, যিনি কাবা এবং তার আশেপাশের অঞ্চলের দেখভাল করতেন, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ঘরে জন্মেছিলেন, তাই তিনি সচ্ছলতা এবং পলিটিক্যাল পাওয়ারের মধ্যে বড় হয়েছিলেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আর যৌবনে তিনি মশলার ব্যবসা করতেন। মশলার ব্যবসা তৎকালীন আরবে খুব লাভজনক একটা ব্যবসা ছিল, যার ফলে অল্প বয়সে তিনি বেশ টাকা পয়সারও মালিক হন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তাই ছোটবেলা থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব স্নেহ করতেন এবং এই স্নেহটা নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্তই ছিল। তার ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্নেহ বা ভালোবাসার একটা উদাহরণ হচ্ছে তার একজন দাসী ছিলেন, নাম ছিল থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর যেহেতু প্রসবকালীন যে জটিলতা, তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি অসুস্থ ছিলেন, তাই এই থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুধ পান করিয়েছিলেন প্রথম 3 দিন জন্মের পর। আমরা অনেকেই হয়তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হচ্ছে হালিমা, উনি আসলে সেকেন্ড দুধ মা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনাকে দত্তক দেওয়ার আগ পর্যন্ত এই থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, তাই তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা। তো এই থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূলত ছিলেন আবু লাহাবের একজন দাসী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তাকে দুধ পান করানোর কারণে তার প্রতি সম্মান রেখে থুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব আজাদ করে দেন বা তার দাসত্ব থেকে তাকে মুক্তি দেন। এই তো ছিল ছোটবেলার কথা। বড় হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি স্নেহশীল ছিলেন, যার আরেকটা প্রমাণ পাওয়া যায় তার 2 পুত্রের বিয়ের মাধ্যমে। এখানে একটু বলে রাখি, আবু লাহাবের 6 জন ছেলে মেয়ে ছিল, তার মধ্যে 2 জনের ব্যাপারে জানাটা খুব জরুরি। একজন হচ্ছেন উতবা, অন্যজন হচ্ছে উতাইবা। এই 2 জনের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম নেয়া 2 কন্যাকে বিয়ে দেয়া হয়। উতবার সঙ্গে বিয়ে দেয়া হয় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যদিকে উতাইবার সঙ্গে বিয়ে দেয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কন্যা উম্মে কুলসুমকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক খুবই ভালো ছিল। পরবর্তীতে আমরা জানি যে 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এরপর অফিশিয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন মাউন্ট সাফা থেকে বা সাফা পর্বত থেকে। সেখানে তিনি কুরাইশদের বেশিরভাগ মানুষকে একত্রিত করেন, করে একটা ভাষণের মতন করে দিয়ে বলেন যে আমি যদি বলি মাউন্ট সাফার অপর পাশে একদল সৈন্য লুকায় আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবা? তখন সবাই বলে যে হ্যাঁ, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি একজন সত্যবাদী এবং বিশ্বস্ত মানুষ, যার কারণে আমরা তোমাকে আলামিন বলে ডাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার এই কথাতেও তোমরা বিশ্বাস রাখো যে তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করো এটা আসলে ভুল, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আমি হচ্ছি আল্লাহ তাআলার রাসূল যার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরবের কুরাইশদের মধ্যে বিভিন্ন কানাঘুষা শুরু হয়, তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করে এবং অবিশ্বাস করে। তবে তাদের এই অবিশ্বাস বা বিরোধিতাটা ভার্বাল ছিল বা মৌখিক ভাবে ছিল, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে নাই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আবু লাহাব এবং তার পুত্র উতাইবা, যার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল। প্রথমে আবু লাহাব যেটা করে, তার পায়ের কাছে পাওয়া একটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গিয়ে লাগে এবং পা ফেটে রক্ত বের হইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই খুব কষ্টে ছিলেন। এর মধ্যে তার পুত্র উতাইবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, সে আগায় যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুথু মারে, নাউজুবিল্লাহ। এরপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই তার মেয়ে উম্মে কুলসুমকে ডিভোর্স বা তালাক দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ভয়ঙ্কর কষ্ট পান এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন তার একটা কুকুরকে এই উতাইবার পেছনে লেলিয়ে দেন, এবং এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এই ঘটনার কিছুদিন পর উতাইবা যখন ব্যবসার কাজে সিরিয়ায় যাচ্ছিল, সিরিয়ায় যাওয়ার পথে জারকা নদীর পারে একটা জায়গায় একটা সিংহ তাকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলে, ভয়ঙ্কর এক মৃত্যু। এই ঘটনাটা ঘটে বর্তমান জর্ডানের জারকা নদীর পারে, যেটার বর্তমান নাম হচ্ছে জান্নাহ নামক একটা শহর। বুঝতেই পারতেছেন দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছিল, আল্লাহ তাআলা একটা সিংহ পাঠিয়েছিলেন এই উতাইবাকে জীবন্ত খেয়ে ফেলার জন্য। আরেকজন ছিল উতবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো অসম্মানও করেন নাই, বা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি সংসার করতে চেয়েছিলেন। বাট আবু লাহাব ছিলেন একজন ভয়ঙ্কর লোক। বিশেষ করে কোরআনে যখন সূরা লাহাব নাজিল হয় তার পরপরই সে তার ছেলেকে বলে যে যদি সে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডিভোর্স না দেয় বা তালাক না দেয়, তাহলে সে তার ছেলের সঙ্গে আর কোনো কথা বলবে না, তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবে। তো বাবার এই ভয় ভীতি দেখে উতবা ইসলাম ধর্ম ত্যাগ করে বা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সে ডিভোর্স দিয়ে দেয়। তবে সে উগ্র বা বেয়াদব ছিল না, সে মুসলিমদের প্রতি শান্তিপূর্ণ আচরণই করে, এবং মুসলিমরা যখন ফাইনালি মক্কা জয় করে তারপর এই উতবা ইসলাম ধর্ম গ্রহণ করে, যার ফলে তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু যোগ করা হয় এবং তিনি একজন সম্মানিত সাহাবী হিসেবেই তাকে গণ্য করা হয়। তবে তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আর সংসার কন্টিনিউ করতে পারেন নাই বাবার চাপের কারণে। এখন ইসলামের অফিসিয়াল দাওয়াতের পর কিছু কিছু মানুষ যেমন ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার অনেকেই ইসলাম ধর্মকে তো প্রত্যাখ্যান করেই, সেই সঙ্গে সাধারণ মুসলিমদেরও ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন করে। আবু জেহেল যেমন তাদের মধ্যে ছিলেন, আবু লাহাবও তাদের মধ্যে ছিলেন। বিভিন্ন ধরনের যে নির্যাতন নিপীড়ন, তার মধ্যে কয়েকটা ব্যাপার উল্লেখ করি। একটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো ইসলাম সম্পর্কে জানতে বা ইসলাম ধর্ম কবুল করতে, তখন এই সমস্ত গেস্টদেরকে মক্কায় ঢোকার সময় আবু লাহাব বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, তারপর ইসলাম ধর্ম সত্য না, সে হচ্ছে মানুষজনকে জাদু করতেছে, তোমরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করো না, এগুলি সব ভুল, মিথ্যা, কোরআন বলে কিছু নাই, এই ধরনের কথাবার্তা বলে সে মানুষজনকে বিভ্রান্ত করত। এছাড়াও সে যেটা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে, যেহেতু সে প্রতিবেশী ছিল, উটের নারী ভুঁড়ি, উটের মলমূত্র, তারপর বাসা বাড়ি বা গৃহস্থলীর যে বর্জ্য থাকে, এই ধরনের বর্জ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে রেখে দিত, যেন দুর্গন্ধে উনি বা ওনার পরিবার কষ্ট পায়। ভয়ঙ্কর সব কাজকর্ম। এছাড়াও তার যে স্ত্রী ছিল তার নাম ছিল উম্মে জামিল, যার কথা সূরা লাহাবে এসেছে। এখন এই ব্যাপারে একটু বিতর্ক আছে, বাট একটা কথা প্রচলিত আছে, এই উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হাঁটতেন সেই পথে কাটা বিছায় রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। এছাড়াও উম্মে জামিল কবিতা লিখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, ইসলাম ধর্মকে কটাক্ষ করে সে বিভিন্ন কবিতা লিখেছে, আরবদের মধ্যে সেসব প্রচার করেছে। এই ধরনের কথাবার্তাও ইতিহাস থেকে পাওয়া যায়। অর্থাৎ আবু লাহাব এবং তার স্ত্রী দুজনে খুব ভয়ঙ্কর মানুষ ছিলেন। এর মধ্যে নবুয়াতের ৭ম বর্ষে এসে, অর্থাৎ আনুমানিক ৬১৬ খ্রিস্টাব্দে, আরবের অন্যান্য যে গোত্রগুলি ছিল কুরাইশদের মধ্যে, তারা সবাই মিলে বনু হাশিম গোত্রের উপর একটা অবরোধ দেয় ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য। তো এখানে একটা জিনিস বলে রাখা উচিত, বনু হাশিম গোত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গোত্র। এই গোত্রের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিত, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে
ইসলাম ধর্ম প্রচার প্রসার করতে পারেন এবং তার উপর যেন কোনো অন্যায় আক্রমণ কেউ না করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বা অফিসিয়ালি যিনি অভিভাবক ছিলেন অর্থাৎ আবু তালিব, তিনি নিজে কিন্তু তার জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় প্রোটেকশন দিয়েছেন। তো এই অপরাধে কুরাইশদের মতো অন্যান্য যে গোত্রগুলি ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিম গোত্রের উপর এক ধরনের সামাজিক এবং অর্থনৈতিক অবরোধ দেয়, যার ফলে তাদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য করতো না, কেউ কারো সন্তান বিয়ে দিত না। এগুলির ফলে বনু হাশিম গোত্র খুব চাপের মধ্যে পড়ে এবং অনাহারেও তাদের দিন কাটাইতে হয়। তারপরেও তারা রাসূলুল্লাহকে প্রোটেকশন দিয়ে গেছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আবু লাহাব, যে অন্যান্য গোত্রের সঙ্গে হাত মিলায়ে তার নিজের গোত্রকে ত্যাগ করেছিল এবং মুসলিমদের উপর, বনু হাশিম গোত্রের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন সে চালাইছিল। 616 থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অবরোধটা চলে, যার নেতৃত্বে ছিল মূলত বনু মাকসুম গোত্র এবং সেই গোত্রের গোত্রপতি আবু জাহেল। আমি অলরেডি আবু জাহেলের মৃত্যু এবং তার ইতিহাস নিয়ে একটা ভিডিও দিয়েছি, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, যারা দেখছেন তারা অলরেডি এটাকে আরো ভালোভাবে রিলেট করতে পারবেন। 619 খ্রিস্টাব্দে ফাইনালি অন্যান্য গোত্রগুলি এই অবরোধটা তুলে নেয়। এই অনর্থক অবরোধের আসলে তারা কোনো কারণ দেখতে পায় না। বাট এর বছরখানেক পরেই 620 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অফিসিয়ালি অভিভাবক ছিলেন অর্থাৎ আবু তালিব, তিনি মারা যান। এর পরপরই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা যান। এই সময় মুসলিমরা খুব দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করত এবং তারা একরকম অভিভাবকহীন হয়ে যায়, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বছর দুয়েক পর 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফলতা বা ইসলাম ধর্মের যে প্রচার প্রসার, এটাতে ভয় পেয়ে একরকম আরবের কুরাইশদের বিভিন্ন গোত্রগুলি মিলে ঠিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায় দেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। তো এই যে যারা ষড়যন্ত্র করেছিল তার মধ্যে আবু জাহেল এবং আবু লাহাবও ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি তারা করতে পারে নাই। তিনি নিরাপদে মদিনায় চলে যান এবং মদিনায় হিজরত করার 2 বছর পর অর্থাৎ 622 খ্রিস্টাব্দে মার্চ মাসে বা হিজরি দ্বিতীয় বর্ষের রমজান মাসে কুরাইশরা মুসলিমদের সঙ্গে মদিনার কাছাকাছি বদরের প্রান্তরে একটা যুদ্ধ করে। এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন আবু জাহেল। আবু লাহাব আবার এই যুদ্ধে সরাসরি যান নাই, তিনি মক্কাতেই অবস্থান করেন এবং এক্সপেক্ট করতেছিলেন যে এই যুদ্ধে মুসলিমরা হারবে এবং কুরাইশরাই জিতবে। তার এক্সপেকটেশনস এর কারণও ছিল কুরাইশরা প্রায় 1000-এর বেশি সৈনিক নিয়ে সেখানে যায়, যারা খুব ওয়েল ট্রেন্ড ছিল, খুব বিখ্যাত যোদ্ধা ছিল। অন্যদিকে মুসলিমরা তো তাদের সহায় সম্বল সব মক্কায় ফেলে মদিনায় একটা অসহায় জীবন যাপন করতেছিল। এই অবস্থায় তাদের সৈন্য দলে সৈনিকের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাও আবার সবাই যে খুব অভিজ্ঞ যোদ্ধা ছিল তাও না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সহযোগিতা করেন এবং কুরাইশরা সেই বদরের যুদ্ধে পরাজিত হয়। এখন সেই সময়ে টেলিফোন বা মোবাইল ফোন তো ছিল না। তো একটা জায়গায় কেউ পরাজিত হইলো, যেহেতু মক্কা থেকে মদিনা বেশ দূরে ছিল, তো মদিনা থেকে খবরটা আসতেও বেশ কয়েকদিন টাইম লাগে। এর মধ্যে উড়া উড়া খবর আসতে থাকে যে মুসলিমদের কাছে মক্কার কাফেররা পরাজিত হয়েছে, যেটা আবার মক্কার মানুষের বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছিল। খবরটা একসময় আবু লাহাবের কানেও আসে যে 2 জন লোক যারা বদরে যুদ্ধে ছিলেন তারা খবর নিয়ে আসছেন যে মক্কার কুরাইশরা মুসলিমদের কাছে পরাজিত হয়েছে। এই সময় রাগে আবু লাহাবের চেহারা কালো হয়ে যায়, তার বিমর্ষ চেহারা সেই সময় অনেকেই খেয়াল করেছিল, ইতিহাস থেকে জানা যায়, এবং তিনি তার ঘর ছেড়ে বের হয়ে জমজম কূপের দিকে আসতে থাকেন। কারণ সেখানে আবার আবু সুফিয়ান অপেক্ষা করতেছিলেন। আবু সুফিয়ান একজন নেতা ছিলেন, নেতা গোত্রের মানুষ ছিলেন, তাই অন্যান্যদের উড়া উড়া খবর এসেছে, তার কাছে আসলে সঠিক খবরটা পাওয়া যাবে এই ভেবে আবু লাহাব তার ঘর ছেড়ে জমজম কূপের সামনে আসেন। আবু সুফিয়ান সেখানে অপেক্ষা করতেছিলেন। এখানে আসার পর তিনি প্রথমে দেখতে পান যে ওখানে লুবাবা রাদিয়াল্লাহু আনহা এবং আবু রাফি রাদিয়াল্লাহু আনহু এই দুজন বসে আছেন একটা তাঁবুর পাশে এবং বসে তারা একটা তীর বা বর্ষায় ধার দিতেছেন। তো এখানে এই লুবাবা রাদিয়াল্লাহু আনহা এবং আবু রাফি রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে একটু জানাটা জরুরি। লুবাবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বিশ্বস্ত বান্ধবী ছিলেন। তো ইসলামের প্রাথমিক যুগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে তার স্ত্রী লুবাবা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন নারীদের মধ্যে দ্বিতীয়, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর দ্বিতীয় নারী ছিলেন লুবাবা রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে তার একজন দাস, যদিও তাকে পরবর্তীতে আজাদ করে দেয়া হয়, আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বদরের ওখানে মদিনায় ছিলেন, বদর যুদ্ধের কারণে তিনি আসতে পারেন নাই, বাট এই খবরটা নিয়ে এসেছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি আবার মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে সেই সময় তিনি কুরাইশদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধও করেছিলেন বদরের প্রান্তরে। উনি যখন ফেরত আসেন মদিনায়, তখন জমজম কূপের সামনে আবু লাহাবকে এই খবরটা দেন যে ঘটনা সত্য, মুসলিমদের কাছে কুরাইশরা পরাজিত হয়েছে। তবে এটা আসলে কুরাইশদের কোনো দোষ ছিল না, সাদা ড্রেস পরা ঘোড়ায় চড়া একদল লোক এই যুদ্ধে মুসলিমদের সঙ্গে অংশগ্রহণ করে, যাদেরকে কোনোভাবেই এই পৃথিবীর মানুষ
মানুষ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তারা আসমান থেকে আসছে। এইরকম মানুষ, তাদের শক্তির কাছে এই কুরাইশরা কোনোভাবেই পারে নাই। পাশেই তো একটা তাঁবুর সামনে এই লুবাবা রাদিয়াল্লাহু আনহা এবং তার দাস আবু রাফি রাদিয়াল্লাহু আনহু তীর বা বর্ষা ধার দিতেছিলেন। এই অবস্থায় আবু রাফি রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলে ওঠেন যে নিশ্চয়ই এরা ফেরেশতা, ফেরেশতা মুসলিমদেরকে সহযোগিতা করছে, কারণ তিনি তো মুসলিম ছিলেন, মুসলিমদের বিজয় স্বাভাবিকভাবে তিনি খুশি হন। এইদিকে আবু লাহাব তো তখন খুব রাগান্বিত অবস্থায় ছিলেন। এর মধ্যে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু যখন এই উচ্ছ্বাস প্রকাশ করেন, ফেরেশতা আসার কথা বলেন, তখন আবু লাহাব রাগান্বিত হয়ে আবু রাফিকে ধরে মারধর করেন, প্রচন্ড জোরে মারধর করতে থাকেন। তো স্বাভাবিকভাবেই যেহেতু লুবাবা রাদিয়াল্লাহু আনহা তার অভিভাবক এবং এইভাবে অন্যায়ভাবে আবু রাফিকে আবু লাহাব মারধর করতেছে, এটাতে তিনি রাগান্বিত হয়ে পাশে যে তাঁবু ছিল সেই তাঁবু থেকে একটা খুঁটি তুলে ফেলেন এবং আবু লাহাবের মাথায় প্রচন্ড জোরে আঘাত করেন লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি বলেন যে তুমি কি ভাবছো আব্বাস এখানে নাই বলে তুমি আবু রাফির সঙ্গে যা ইচ্ছা তা করবা? এটা তো হইতে পারে না। এই যে প্রচন্ড জোরে আঘাত, এই আঘাতের পরে আবু লাহাব মাটিতে লুটায় পড়ে এবং তার মাথার মাঝখানের অংশে খুলি ফেটে যায়। ফেটে গিয়ে এমন অবস্থা হয় যে তার মাথার মগজ পর্যন্ত দেখা যাচ্ছিল। ভয়ঙ্কর যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন এবং তাকে ধরাধরি করে তার বাসার একটা রুমের মধ্যে রেখে দেয়া হয় এই মাথা ফাটা অবস্থায়। এখন সেই সময়ে কুরাইশদের মধ্যে এমনিতে অনেক মনোমালিন্য, নিজেদের মধ্যে অনেক বিভেদ চলতেছিল, কারণ তারা বদরের যুদ্ধে হারছে, তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা আবু জেহেল সেই যুদ্ধে মারা গেছে। সবকিছু মিলে কুরাইশদের তখন টালমাটাল অবস্থা। এই অবস্থায় আবু লাহাবের যে চিকিৎসা করতে হবে, তার যে মাথা ফেটে গেছে, এই দিকে কেউ নজরও দেয়নি। এর মধ্যে মাথা ফাটাফাটির পাশাপাশিও তার শরীরের বিভিন্ন জায়গায় ফোড়ার মতন হয়ে যায়, ফোসকা ফোসকা পড়ে যায় এবং অনেকেই সেই সময় ধারণা করে তার সম্ভবত কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ একটা ছোঁয়াচে রোগ, আলটিমেটলি তার আশেপাশে কেউ আর যায় না, না তার সন্তানরা না তার স্ত্রীরা, কেউই যায় না এবং একটা নিঃসঙ্গ অবস্থায় ভয়ঙ্কর যন্ত্রণা, একদিকে মাথা ফাটার যন্ত্রণা, রক্তাক্ত অবস্থা, অন্যদিকে গায়ে ফোসকা বা ফোড়া উঠে যাওয়া, সেটা কুষ্ঠ হইতে পারে। এরকম ভয়ঙ্কর যন্ত্রণার ভেতরে দিনের পর দিন সে কষ্টে কাতরাইতে থাকে, তার গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসতে থাকে, তার আশেপাশে কেউ যায় না, কোনো চিকিৎসা হয় না, কোনো খাবার দাবার পায় না। ভয়ঙ্কর ঘৃণিত একটা অবস্থায় সে 1 সপ্তাহের মতন এইভাবে মৃত্যু যন্ত্রণায় কাতরাইতে থাকে। ফাইনালি 1 সপ্তাহ পর সে মারা যায়। মারা যাওয়ার পরেও তার আশেপাশে কেউ যায় না, কারণ তার শরীর পচে গলে এত বিশ্রী দুর্গন্ধ বের হইতেছিল যে বলা হয়ে থাকে সেই সময় মক্কার মানুষজনের স্বাভাবিক জীবনযাপন পর্যন্ত করা সম্ভব হচ্ছিল না তার এই গা থেকে আসা ভয়ঙ্কর দুর্গন্ধের কারণে। এইভাবে করে তার মৃতদেহ 3 দিন তার একটা রুমে আবদ্ধ হয়ে পড়ে থাকে এবং দুর্গন্ধ বের হইতে থাকে। ফাইনালি এক সময় মক্কার কুরাইশদের বিভিন্ন নেতৃত্বস্থানীয় লোকজন বা অভিভাবক সুলভ লোকজন তার ছেলেদেরকে বলে যে তোমাদেরকে বিন্দু মাত্র লজ্জা নাই, তোমাদের বাবা এইভাবে তার মৃতদেহ পচে গলে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াইতেছে, তোমরা তার কবর দেওয়ার ব্যবস্থা করতেছ না, তোমাদেরকে বিন্দু মাত্র লজ্জা শরম বলে কি কিছু নাই? এই সমস্ত কথার পর একরকম বাধ্য হয়ে, তাও তার ছেলেরা যায় না, তার ছেলেরা কয়েকজন দাসকে ঠিক করে এই দাসদেরকে দিয়ে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে ঘর থেকে আবু লাহাবের মৃতদেহ বের করে এবং লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় অনেক দূরে মক্কা থেকে একটা জায়গায় মরুভূমির মাঝখানে একটা কবরের ভেতরে তাকে কবর দেয় এবং আত্মীয় স্বজন বিহীন, ভালোবাসার মানুষবিহীন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া আবু লাহাবের শেষ বিদায় হয়। বিদায়টা খুবই মর্মান্তিক, ট্র্যাজিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আপনি যদি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেন, তার নবীকে কষ্ট দেন এবং সাধারণ মানুষের উপর অপ্রয়োজনীয় অত্যাচার নির্যাতন করেন, তাহলে তার শাস্তি আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। তাকে অভিশপ্ত করে কোরআনে সূরা নাজিল হয়েছে, জাহান্নামে সে হয়তো অনেক কঠিন শাস্তি পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু দুনিয়াতেই যে সে শাস্তি পেয়েছে এটাও কিন্তু কম ভয়ঙ্কর না। তাই আমাদের এই ধরনের মৃত্যু থেকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করা উচিত এবং একটা ভালো ভদ্র জীবন যাপন এই পৃথিবীতে করা উচিত। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই। হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং ছিল, আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন ভিডিওটা, যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।